তার পেছনে। তারা নবীজিকে লক্ষ্য করে পাথর মারতে শুরু করল। ভাবুন সেই দৃশ্য। একের পর এক পাথর এসে লাগছে তার পবিত্র শরীরে। রক্ত গড়িয়ে পায়ে পড়ছে। জুতোগুলো রক্তে ভিজে পায়ের সাথে আটকে গেছে। যন্ত্রণায় তিনি মাটিতে বসে পড়ছেন। কিন্তু ওরা তাকে টেনে তুলে আবার পাথর মারছে। তিনি এতটাই আহত হলেন যে শরীর আর চলছিল না। শেষমেশ তিনি একটি বাগানে গিয়ে আশ্রয় নিলেন। শরীর রক্তাক্ত, মনটা ভেঙে চুরমার। তিনি আল্লাহের কাছে হাত তুললেন, কোনো অভিযোগ করলেন না, শুধু নিজের দুর্বলতার কথা জানালেন। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল এলেন। সাথে এলেন পাহাড়ের ফেরেশতা। পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি হুকুম দেন তবে আমি এই দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে পিষে শেষ করে দেব। ওরা আপনাকে রক্তাত করেছে, ওদের ধ্বংস করে দিন। একবার ভাবুন, হাতে ক্ষমতা, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার সুযোগ। আমরা হলে কি করতাম? প্রতিশোধ নিতাম, তাই না? নবীজির জবাব, কিন্তু তিনি তো রাহমাতুল্লিল আলামিন, জগতবাসীর জন্য করুণা। তিনি চোখের পানি আর রক্ত মুছে বললেন, না, আমি ওদের ধ্বংস চাই না। ওরা জানে না ওরা কি করেছে। আমি আশা করি আল্লাহ এদের বংশধরদের মধ্যে এমন মানুষ তৈরি করবেন যারা এক আল্লাহের ইবাদত করবে। তিনি বদদোয়া করলেন না, তিনি তাদের জন্য দোয়া করলেন। আজ সেই তায়েফ শহর ইসলামে পরিপূর্ণ। সেই ক্ষমার কারণেই আজ সেখানে আজান হয়। ভাই বোন, আপনার বিপদ কি তায়েফের চেয়ে বড়? আপনার অপমান কি নবীজির অপমানের চেয়ে বেশি? যদি তিনি রক্ত দিয়েও ক্ষমা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তবে আপনি কেন পারবেন না? ধৈর্য ধরুন। আল্লাহ সব দেখছেন। আজকের এই কান্না, এই কষ্ট, সব কিছুর উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।